হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। পরশু মানে মঙ্গলবার কিন্তু আমাদের এখানে পীরপুকুরের মেলা, যেটা খুবই বিখ্যাত, সবাই জানে। তো সেই মেলাই আজ থেকেই প্রায় শুরু হয়ে গেছে, তার জন্যই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। বনিয়ার আমি মেলার কাছে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, এখান থেকেই মেলা তো পুরো বসে যায়। অনেক দোকানই হয়ে গেছে আজকে থেকেই। দেখো অনেক দোকানই বসে গেছে আজ থেকে। আর ওই তো ওইখানে ফুচকা, চল ফুচকা খাবো। বনি আর আমি এখন যাচ্ছি, একটু ফুচকা খাবো, তারপরে ঘুরে বাড়ি চলে যাবো। আবার কালকে আসবো, এখন কন্টিনিউ চলবে কাল পরশু। তোমরা তো দেখতেই পেলে, আমরা কিন্তু মেলা দেখতে গিয়েছিলাম। আর বনিকে বলেছিলাম আসার জন্য, আজকেই বিকালে এসেছিলো। তো তারপরে দুজনে মিলে চলে গিয়েছিলাম মেলা দেখতে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন প্রবেশ পথ। এখান দিয়েই কিন্তু বাবা ভাইকার মন্দিরে যেতে হয়। আর আমরাও চলে গিয়েছিলাম, আজ থেকে ভালোভাবে সাজিয়ে দিয়েছে। আর ওখানে তো মানে আমাদের পাশেই পাড়ার, মানে ওইসব ওখানেই আমরা একসঙ্গে ছোটোবেলা থেকে ওখানে অনেক বন্ধুও রয়েছে। ওখানে গেলাম, দেখো এখানে মসজিদের ওখানে গিয়ে প্রণাম টনাম করে তারপরে কিন্তু আমরা ফুচকা খাচ্ছিলাম। আর ফুচকা খেয়ে দিয়ে তারপরে কিছু কিনেছিলাম, জিভে গজা আর গুড়গাটি কিনে তারপরে খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজ থেকে মোটামুটি ভালোই ভিড় ছিল। তো দেখো দোকানে চলে এসেছি, এবার কিন্তু আমরা কিছু কিনে নেব। আর বনি বললো ওই জিভে গজাগুলো খাবে, তার জন্যই কিন্তু আমরা জিভে গজা কিনে নিয়েছিলাম। আজকের মতো আমাদের মেলা দেখা হয়ে গেছে। আমরা এখন খেতে খেতে বাড়ি যাচ্ছি, খেতে খেতে আবার কালকে আসবো। এখানে বাপি চলে এসছে ঠাকুরের কাছে বাউনি বাঁধার জন্য। আর এই বাউনি বাঁধা কমপ্লিট হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা পিঠে করতে বসবো, এটাই কিন্তু আমাদের নিয়ম। তারপর মেলা দেখে এসেই কিন্তু সন্ধ্যেবেলায় পিঠের জোগাড় হচ্ছিল। মানে মা তো পিঠের জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিল। তো সেটাই আমরা মানে মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে করতে হয়। আর আমি তো কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করলাম। আর এই পিঠেটার নাম হচ্ছে সরু চাকলি। আর তোমরা কে কী নামে জানো সেটা জানাবে। আর আমি কিন্তু এরকম ভিডিও আগেও একদিন দিয়েছিলাম পিঠে খাওয়ার, তো আজকে আমি সেটা নিজেই বানালাম। দেখো আমি কিন্তু বানাচ্ছিলাম, মা সব রেডি করে দিয়েছিল। আর সব সরু চাকলিগুলো আমি বানিয়েছিলাম, আর মা ভাজা পিঠে বানিয়েছিল। আর আজকে তো বাউনি, তোমাদের এই উৎসবটা আছে তো পৌষ পার্বণের। আর তোমাদের আজকে বাড়িতে কী কী পিঠে হয় সেটাও জানাবে। আমাদের তো এই সমস্ত পিঠেগুলোই হয়েছিল, কালকে আবারও পিঠে হবে। তো দেখো আমি কিন্তু করছিলাম, আর করতে করতে বোনের সঙ্গে গল্প করছিলাম। অনেকগুলোই হয়েছে, আর যেহেতু ফার্স্ট টাইম একটু ভয়ও লাগছিল, কিন্তু না মোটামুটি আমি পেরেছি, ভালোভাবেই হয়েছিল। তারপরে মাকে দেখাচ্ছিলাম যে দেখো মা হয়েছে। মা বললো হ্যাঁ ঠিকই আছে, তুই কর। তো ওইভাবেই করছিলাম। আর তোমাদের আজকে কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা চাইলে কিন্তু আমাদের এখানে মেলাটা দেখতে আসতেই পারো, যদি আসো অবশ্যই আমার সাথে দেখা করবে সবাই। তারপরেই কিন্তু মা এখানে ভাজা পিঠে করছিল। আর এটা যেহেতু আমি করতে পারবো না, তাই মাই করেছে। আর মাকে আমি বলছিলাম যে তুমি করো, আমি একটু ভিডিও করে দিচ্ছি। তো চলো। দেখো এখানে কিন্তু সব পিঠে করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু খাওয়ার জন্য নিয়ে বসেও পড়েছি। আর এখানে দেখো বনি আর আমি পিঠে খাচ্ছি। আর তোমরা কে কী পিঠে খেলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ব্লগটা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর করে দিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমরাও পিঠে খাও, আমরাও পিঠে খাই। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর দেখতে থেকো, আমার আরও নতুন নতুন অনেক ব্লগ আসছে।